বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠী কোন্দল, নতুন মণ্ডল সভাপতি ঘিরে অসন্তোষ। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ বিজেপি কর্মীদের, জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ, অনৈতিকভাবে মণ্ডল সভাপতি নির্বাচনের অভিযোগ। গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব, ঠিক দ্বন্দ্ব কোন জায়গা থেকে, কি ইস্যু নিয়ে জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই দেখো, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার গোষ্ঠীদ্বন্দ্ব যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার যখন নতুন মণ্ডল সভাপতি গঠন করা হয়েছে, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে একাংশের বিজেপি কর্মী সমর্থক তাদের ক্ষোভ উগরে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেমনটাই জানাচ্ছে, যে সমস্ত সক্রিয় বিজেপি কর্মীরা রয়েছে, যারা দলের জন্য পরিশ্রম করে নির্বাচন লড়ে, তারা কোনো পদ পাচ্ছে না, কিন্তু জেলা সভাপতি এবং সম্পাদক রয়েছে যারা, তাদের যারা কাছের লোক, তারা পদ পেয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, যা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছে বিজেপির বিক্ষুব্ধ যে কর্মী সমর্থকরা রয়েছে তারা। তোমাকে জানাবো, সম্প্রতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন হয়েছে। যেমনটা বিজেপি সূত্রে জানতে পারা যাচ্ছে, এবার ভোটাভুটির মধ্য দিয়েই কিন্তু মন্ডল সভাপতি নির্বাচন হয়েছে। তাদের এই গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ কিন্তু জেলা নেতৃত্ব। তারা জানাচ্ছে বৃহত্তর দল এটি, যে কারণে এই ছোটখাটো সমস্যা হয়ে থাকে, নির্বাচন আসলে তারা সকলেই একসঙ্গে লড়াই করে। অর্থাৎ তাদের এই ক্ষোভ অন্দরের ক্ষোভ, যাদের যা সমস্যা হয়েছে সবকিছুই মিটে যাবে। রুমেলা, যেভাবে দল চলছে, আমি ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিনের কর্মী হিসাবে তাতে আমি ক্ষুব্ধ। আজকে মন্ডল সভাপতি নিয়ে যেসব ভাবে চারদিকে ঘটনা ঘটছে, তাতে খুব আমি হতাশা অনুভব করছি। মন্ডল সভাপতি নিয়োগের প্রক্রিয়াটি আমি ৩৫ বছর যাবত এবারই নতুন দেখলাম যে নিচ থেকে কিভাবে হয়। নিচ থেকে যেভাবে মন্ডল সভাপতি হয়েছে, সেটা আড়ালে কিভাবে হয়েছে, তাদেরকে সরিয়ে রেখে হয়েছে, এটা কিন্তু আমাদের কাছে প্রায় অন্ধকার। রাজ্য কিভাবে নির্দেশ দিয়েছেন, কিভাবে করেছেন, সেটা ওনাদের ব্যাপার। সঠিকভাবে নির্বাচন হয়নি। 14 নম্বর ওয়ার্ডের আমাদের বুথ সভাপতি ভোট দেয়নি, মন্ডল সভাপতি নির্বাচিত হয়ে গেছেন। জেলা সভাপতি তার নিজের কাছের পছন্দের লোককে বসিয়ে পুরো বিষ্ণুপুরটাকে জাহান্নামে পাঠাবার ব্যবস্থা করেছেন। আগে আমরা বিষ্ণুপুরে বিজেপির একদম বিগত লোকসভাতে ৮০,০০০ ভোটে আমরা জিতেছিলাম, এখন সেটা ৫,০০০-এর নিচে। বিগত বিধানসভায় বিষ্ণুপুর ব্যাপকভাবে আমরা জিতেছিলাম, এবারে বিধানসভায় হয়তো আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে, ওয়াকওভার দেওয়া হচ্ছে। রাজ্য নেতৃত্বের কাছে আমি অনুরোধ করব যে এই বিষয়টা বিশেষভাবে পর্যালোচনা করে আমাদের বিষ্ণুপুরের সংগঠন সাজানো হোক, না হলে বিষ্ণুপুরে বিজেপি একদম ক্রমে শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে।